বিসমিল্লাহির রহমানির রহিম। সকল প্রশংসা আল্লাহর, সকল ক্ষমতার মালিক আল্লাহ মহান। আসসালামু আলাইকুম আমার প্রাণ প্রিয় সকল আপনজন, কেমন আছেন? আমি আপনাদেরই কান্তা আপা আবারও চলে আসলাম। আজকে হচ্ছে 23/7/2026 সাল। আল্লাহর নামে কাজ শুরু করলাম। আমি আমার আল্লাহর ঘরে সালাম ও দোয়া পৌঁছে দিলাম। আমার প্রিয় নবীজির রওজা মোবারকে সালাম ও দোয়া পৌঁছে দিলাম। হযরত শাহজালাল শাহপরানে সালাম ও দোয়া পৌঁছে দিলাম। আজমির শরীফে সালাম ও দোয়া পৌঁছে দিলাম। মাইজবান্ডার শরীফে সালাম ও দোয়া পৌঁছে দিলাম। আল্লাহ আপনি নামাজ রোজা ইবাদত বন্দিকে কবুল আর মঞ্জুর করে নেন। আল্লাহ ভালো কাজ কবুল আর মঞ্জুর করে নেন। আল্লাহ আপনার ঘরে যাওয়ার তৌফিক দান করেন। আল্লাহ তৌফিক দান করেন, আমিন। আমি হচ্ছে আপনাদেরই কান্তাপা। আসলে আমাদের যে প্রতিষ্ঠানটা, এটা হচ্ছে বিবাহ শাদীর জন্য একটি প্রতিষ্ঠান। এখানে আপনারা বায়োডাটার ছবি দিবেন, আপনাদের প্রাথমিক চয়েসটা বলে দিবেন এবং আমাদের মেম্বার হবেন। তারপর আমরা আপনাদেরকে সুন্দরভাবে সেবা দিব। আরেকটি কথা, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, আল্লাহ মহানের কাছে হাজারো লক্ষ কোটি শুকরিয়া যে আমাদের প্যাকেজে যারা আসছে তাদের আলহামদুলিল্লাহ সুন্দরভাবে কাজ হচ্ছে। এটা আল্লাহর হুকুম, আমরা ওসিলা মাত্র। তো আবার কি ফোন করছে। তো এই মুহূর্তে আসলে বেশ কিছু পাত্রপাত্রী আছে। আমি শুধু আপনাদেরকে সানডে, ওকে ম্যাডাম প্লিজ কনফার্ম করুন। সানডে, আচ্ছা সানডে করব। তো আমাদের এখানে আপনারা যোগাযোগ করতে পারেন। আমাদের হাউস নাম্বার 8, ব্লক বি, মেইন রোড, বনশ্রী, রামপুরা, লিফটেড 2। আর হোয়াটসঅ্যাপ নাম্বার বলে দিচ্ছি 019718600261। এই মুহূর্তে আমি একটা এক্সক্লুসিভ একটা পাত্রীর কথা বলবো। আপনারা চাইলে আমাকে, আপনাদের যোগ্যতা যদি সেরকম হয়, আপনারা আমাকে ফোন করলে আমি মেয়ের মার নাম্বার দিয়ে দিব। মেয়ে হচ্ছে বসুন্ধরাতে বাসা, ওদের 8তলা বাড়ি। মেয়ের নামে 4টা ফ্ল্যাট আছে। মেয়ে অবিবাহিত, প্লাস 93-তে ডেট অফ বার্থ, হাইট 5 ফিট 4, আর দেখতে ফর্সা সুন্দর, একটু স্বাস্থ্য টাস্থ্য ভালো। ও এখন ব্যাংকে অনেক বড় পদে আছে, 1.5 লাখ না 2 লাখ টাকার মতো বেতনই পায়। 2 বোন, ছোট বোনটা ডাক্তারি পড়তেছে, বাবা ছিলেন সরকারি ঊর্ধ্বতন কর্মকর্তা। তো মেয়ের বেতনটা তো একটা, যে পরিবারই যাবে তারা কিন্তু এই আরেকটা কথা, আমার বোনরা চাকরি করলে আমার ওরা করে কি, শ্বশুর বাড়িতে যেখানে থাকে সেখানে না দিয়ে অনেক সময় দেখা যায় যে ভালোবাসা বহিঃপ্রকাশটা ঘটায় তার নিজের পরিবারের জন্য। তো আমি একটু অনুরোধ করব, আপনি এই চাকরিজীবী মেয়ে যারা বিয়ে করে তাদেরও তো একটা আশা থাকে যে না, একটা কিছু আমরাও সেখান থেকে কিছুটা ভালো কিছু পাবো। তো সেই জিনিসটা আমার বোনের মেয়েদেরকে একটু বলে দিবেন, বিয়ে হওয়ার পরে চাকরিজীবী হলে যাতে শ্বশুর বাড়িটা একটু সুন্দর মেনটেন করে, তাহলে কিন্তু আর সমস্যা হয় না। আর আমি সামান্য একজন মানুষ, আমি একটু অভিজ্ঞতা থেকে বলি আর কি সব। ডু ইউ হ্যাভ এনি মোর? ওকে, আমি জানাচ্ছি। ঠিক আছে, আমি জানাচ্ছি। হুম, মুখে বললে একটা, বললে আবার একটা ইয়েটাইস। হ্যাঁ, আচ্ছা পরেই বলি। তো এই মেয়েটার, ওর জন্য যেটা চাওয়া, অবিবাহিত অবশ্যই হতে হবে। ও কিন্তু BBA ঢাকা ইউনিভার্সিটি, অনেক উচ্চ ডিগ্রি নেওয়া আছে আরও কয়েক জায়গা থেকে। তো ও বলছে যে, ওর বাবা বলছে যে আপু আপনি আমার মেয়েকে আপনি চাকরি দিতে পারেন, ব্যাংকার দিতে পারেন, ব্যবসায়ী দিতে পারেন, কিন্তু অবশ্যই মাস্টার্স লেভেলের, ডাক্তার, ইঞ্জিনিয়ার, আর্মি অফিসার, মানে এই টাইপের, মানে সবারই তো এই ক্লাস পাত্র পছন্দ। তো আপনারা যদি কারো ক্যাটাগরিতে এরকম পড়ে, আপনার ফোন দেন, ফোন দিলেই আপনাদের জন্য সেবা চলে যাবে। আপনাদের জন্য একটা ফোন নাম্বার দিয়ে দিব, আলহামদুলিল্লাহ বিয়ে হয়ে যাবে। আপনি কি জানেন কত সুন্দর সুন্দর কাজগুলি আমাদের আল্লাহ উপরে আমরা ওসিলা মাত্র হয়ে যাচ্ছে। অসম্ভব কাজগুলি সম্ভব করতে হয়, এবং অসম্ভব যে কাজগুলি সেটার ক্যাটাগরিতে কারা পড়েন, ধরেন আপনারা যারা সৌদি আরব, মালয়েশিয়া, মিডল ইস্ট কান্ট্রিতে আছেন, ছেলেরা বিশেষ করে, তাদের জন্য কিন্তু আমাদের পার্সোনালভাবে আমাদের অন্যভাবে অ্যাড করে আমাদের আনতে হয়। তো এগুলি একটু প্যারার কাজ। এই মিডল ইস্ট কান্ট্রিতে কোনো মেয়েরা রাজি হয় না। যারা রাজি হয় তারা কিন্তু ভালোই থাকে। ওই যে শুনতে শুনে ও সৌদি আরব ও মালয়েশিয়া, এগুলি ওই যে একটা মেন্টালিটি থাকে, ওইখানে শুধু আমাদের লেবাররা কাজ করে, এই একটা চিন্তা। অথচ মানে সবাই সবার কাজের ক্ষেত্রে কিন্তু সবাই যার যার পজিশন নিয়েই থাকে। তো এই ধারণাটা কিন্তু আমাদের বোনদের পাল্টাও।
আমি বললাম। আর এই মেয়ের জন্য যদি আপনি ফোন করেন, দেখি আমি আপনাদেরকে আমি কিন্তু যেটা মুখ দিয়ে বলি আমি, কারণ এটা হাজার জায়গায় ছড়ে যাবে, আমি যদি এটা কোনো মিথ্যা বলি এটার গুণাটা কিন্তু আমার সব নিতে হবে। এটা আমি মাথায় রেখেই আপনাদেরকে বলি। এটা একটা আরেকটা আরেকটা পাত্রী, ও হচ্ছে আপনার, ওরাও খুব অরিড অবস্থায় আছে। ওরা ফ্যামিলি সহকারে, ওরা অস্ট্রেলিয়ার সিটিজেন না, সিঙ্গাপুরের সিটিজেন, বাট ওরা হচ্ছে অস্ট্রেলিয়া থেকে মেয়ে পড়াশোনা করে আসছে মাস্টার্স। ওর ডেট অফ বার্থ হচ্ছে, আচ্ছা ডেট অফ বার্থটা দেখে বলি, আর এটা দেখে বলতে, ওরা সপরিবারে সিঙ্গাপুরে সেটেল, এক এক ভাই দুই বোন, হ্যাঁ। আর মেয়ে হচ্ছে আপনার মেয়ে হচ্ছে অস্ট্রেলিয়া থেকে মাস্টার্স করে আসছে। ওর ডেট অফ বার্থ হচ্ছে 94। সিঙ্গাপুর একদম বাড়ি গাড়ি সব কিছু আছে, বেচার বিজনেস আর অস্ট্রেলিয়া থেকে করছে ওখানে। এখন ওর বাবার ব্যবসা দেখাশোনা করে, 5 ফিট 3 লম্বা, দেখতে সুন্দর, মানে ওরা জন্ম ওই সিঙ্গাপুরেই। তো আমার মনে হয় সিঙ্গাপুরে থাকা কিন্তু আমাদের বেশ কয়েকটা পরিবার আছে। আমার সিঙ্গাপুরের যদি কোনো পরিবার, একটা ভালো পরিবার চান, আপনারা কিন্তু যোগাযোগ করলে আমি সাথে সাথে তাদের সাথে আমি অ্যাড করাই দিব। কারণ আমি একটা চিন্তা করলাম, মেয়েরাই বেশি কোয়ালিফাইড পাচ্ছি, আর সেক্ষেত্রে ছেলেগুলি আসতেছে ডিভোর্স হয়ে কোয়ালিফাইডগুলি, আর যারা আসতেছে তারা দেখা যায় লেখাপড়া হয়তো নাই, তারা গ্রামে গঞ্জে আমার ভিডিও দেখে আকর্ষণ নিয়ে, তারপর আসলে আকর্ষণীয় লোভনীয় কোনো অফারে আপনারা যাবেন না। আমি অনুরোধ করব আপনারা আমাকে, হ্যাঁ সেই নর্মাল কেসগুলি আমি মনে করি আপনারা বায়োডাটার ছবি দিয়ে রাখতে পারেন, যদি কখনো প্রয়োজন হয় আমি কিন্তু আপনাকে সারাক্ষণই সেবা দিব, আপনারা কখনো মনে করবেন না। আমার বোনরা ভাইরা, ওদের মেয়েরা বেশি অ্যাক্টিভ এবং সব প্রতিষ্ঠিত, আমি এটা বলবো এই অস্ট্রেলিয়াটার জন্য। আরেকটাও সিঙ্গাপুরের পাত্রী, ও হচ্ছে 97-এ ডেট অফ বার্থ, হাইট 5 ফিট 5, ও মাস্টার্স করা। ওরা সব পরিবারে সিঙ্গাপুরে থাকে। ওরা কিন্তু ফ্যামিলি খুবই ভালো মার্জিত। আমার মনে হয় সিঙ্গাপুরের ছেলে হবে, কানাডা আমেরিকার ছেলে হবে, ইউরোপ কান্ট্রিও হবে, উনি যেটা বললো এই। আর আরেকটা মেয়ে, এটাও কিন্তু আমি আপনার এই ক্যাটাগরিতে পড়লে আপনারা কল করবেন, হ্যাঁ। আরেকটা মেয়ে, ও হচ্ছে চট্টগ্রামে বাসা ওদের, চট্টগ্রামে ওর বাবা মার একমাত্র সন্তান, বাবা অনেক বড় ব্যবসায়ী দুবাইয়ে। ওরা চট্টগ্রাম কুলসিতে বাসা। মেয়েটা ডাক্তার, 95-এ ডেট অফ বার্থ, হাইট 5 ফিট 2, ফর্সা সুন্দর। উনি চাচ্ছে একটা ইউরোপ কান্ট্রি হোক, একটু বাইরের ছেলে। মেয়েটা অনেক বড় চাকরিও করে, বাট সে আরও ডিগ্রি নেওয়ার ক্ষেত্রে যাতে তার সুবিধা হয় সেজন্য। তো এই মেয়েটারও আমি আপনাকে দিয়ে দেবো। আরেকটা বোন, ও বারবার ফোন দিচ্ছে, ও মালয়েশিয়াতে আছে, মালয়েশিয়াতে জব করতেছে এখন। ওর ডেট অফ বার্থ হচ্ছে 30 বছর বয়স, 5 ফিট 4 লম্বা। ওকে আমি একটু ফোন দিলাম আর একটা ছবি দেওয়ার জন্য। মালয়েশিয়াতে এখন কয়টা বাজে কে জানে। হ্যাঁ, তো এটা আবার শর্ট ডিভোর্স মেয়েটা। দেখেন তো আপনার মালয়েশিয়ার কোনো পাত্র থাকলে এখনই যোগাযোগ করুন। এছাড়াও আরও অনেক আসছে, আমি তো যে বেশ কয়েকটা মেয়েও খুব সুন্দর সুন্দর আসছে। আপনারা যোগাযোগ করতে থাকেন, আমি আপনাদের পাশে আছি সারাক্ষণ সারাবেলা। আমি মনে করি যে এই বিয়ে শাদীর কাজগুলি সুন্দরভাবে সমাধান করলে আল্লাহও খুশি হন এবং আপনারাও খুশি হবেন। আপনি অনেক ডিগ্রি নিলেন, পিএইচডি করলেন, আপনার অনেক যোগ্যতা, কিন্তু আপনি বিয়ের ক্ষেত্রে আপনি কিন্তু পিছিয়ে আছেন। তার মানে বিয়েটা হচ্ছে জীবনের টার্নিং পয়েন্ট। এই টার্নিং পয়েন্টে আপনারা একটু ইনভেস্ট করবেন, আমার অনুরোধ রইল। শুধু আমাকে না, আপনারা ইনভেস্ট করে এমন জায়গায় ইনভেস্ট করবেন যেখানে আপনি যেতে পারবেন সারাক্ষণ, তাকে খুঁজে পাবেন, 1 বছর হোক 2 বছর হোক, তাকে খুঁজে পাবেন। তো আমার এটাই, আমার কিন্তু কাজগুলি যে আসে আপনি কল্পনাও করতে পারবেন না। আমি জানিও না কারা কারা নাম্বার দেয়, তখন আমি সাথে সাথে রাত্রেবেলা আমি তাহাজ্জুদ পড়ে নামাজ পড়ে আমি তাদের জন্য, আল্লাহ তো দেখছে, আল্লাহর কাছে বলি, আল্লাহ যে আমার নাম্বার, ফোন নাম্বার দিয়ে এই মানুষগুলিকে পাঠাচ্ছে, আল্লাহ তার আপনি হায়াত রিজিক বাড়িয়ে দেন, হায়াত রিজিক বাড়িয়ে দেন, হায়াত রিজিক বাড়িয়ে দেন আল্লাহ, সুস্থ রাখেন আল্লাহ। আমি সবসময় এটাই মনে করি, মানুষের কল্যাণের মাঝেই থাকতে হবে। কিছু কিছু মেয়েরাও আছে একটু ক্রেজি, ছেলেরাও আছে ক্রেজি। কয়েকটা মেয়ে, তারা জীবন সম্পর্কে তাদের একদম শেষ, মানে ও তার এই ডিভোর্স দিয়ে দিবে, নাহলে নিজে মরে যাবে, নাহলে সন্তান নিয়ে মরবে। এই এই যে মানসিকতা, এই মানসিকতার মানুষগুলিকে আমাদের আগে তাদেরকে আইনের আওতা আনা দরকার, কারণ তারাও নিজেরাও মরে যায়, সবাইকে মেরে যায়। এটা একটা অনেক বড় ব্যাপার। সেজন্য ফ্রি ফ্রাঙ্ক মেয়ে। আবার অনেক সময়, আর আমার একটাই সবচেয়ে কষ্ট লাগে যখন দেখি আমার আল্লাহর
পোশাক, ধর্মীয় পোশাক পরে কোনো মেয়ে কোনো খারাপ কাজে ধরা পড়লো, আর তাদের লেবাসদারি কোনো ছেলে খারাপ কাজে ধরা পড়লো, সবচেয়ে কষ্ট লাগে এটাই। আমি আল্লাহর কাছে মাপ চাই, আল্লাহ আপনি জীবনে গুনাহ খাতা সব মাফ করে দেন, ভুল হলে ক্ষমা করে দিবেন। আপনি ক্ষমাশীল, মায়াশীল, দয়াশীল, দানশীল, আপনি সকল ক্ষমতার মালিক। আল্লাহ কবুল আর মঞ্জুর করে নেন, আমিন। সবাইকে অসংখ্য ধন্যবাদ।